গভীর কূপের মধ্যে ফেলে দাও, 50 বছরের পুরাতন একটা মামলা তুলেও ঘাড়ে চাপাই দাও, এমনি সাইজ হয়ে যাবে। কথা বোঝেননি? গভীর কূপ, বুঝেন তো? গভীর মামলা দিয়ে দাও। জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে চোখের পানি ফেলে চোখের পানি মুছায় দিলেন। হাতের দড়ি পায়ের বেড়ি খুলে দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর কাঁদবেন না, এই দিনের দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে যারা আপনাকে চরম নির্যাতন করে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, এমন একদিন আসবে তারা আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। তোরে নিতে পারলাম না, আমার গ্রুপের মধ্যে এক কষ্ট, আবার সেটা জাতির কাছে ধরা খাইলাম আর এক কষ্ট। এতদিন তুই আমি জুলেখার প্রেম দেখেছিস, এখন তুই আমি জুলেখার বিষ দেখবি। কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বর্তমান বাংলাদেশের প্রচলিত ধারা অনুযায়ী ইফটিজিং এর কেস করে দিল। শাহিদ মিন আহলিয়া পরিবারের পক্ষ থেকে সাক্ষী ম্যানেজ করলাম, আর পরিবারের সাক্ষী বলছে আমার ভাইকে হুজুর মারে নাই। এরা যেই দিকে আমাকে ডাকতেছে, এর থেকে আমার কারাগার অনেক ভালো, তুমি আমারে দ্রুত কারাগারে নেওয়ার ব্যবস্থা করো। পানের ভাইরা, বোঝা গেল সব সময় কারাগার কিন্তু নির্যাতনের জায়গা নয়, কোন কোন সময় কারাগার নিরাপত্তারও জায়গা হয়। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য জুলুম নির্যাতনের স্টিম রুলারে যখন নিষ্পেষিত হচ্ছিলেন আল্লাহর নবী, নির্যাতনের সীমারেখা অতিক্রম হয়েছিল যখন এই সূরাটি নাজিল হয়েছিল, তখন এই সূরাটির শানে নুজুল সম্পর্কে প্রসিদ্ধ তাফসীরগুলোতে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। আমি দুইটা তাফসীর থেকে দুইটা বক্তব্য কোট করছি। এটি পৃথিবীর নন্দিত মুফাসসির হাফিজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, তখন মক্কার কাফেররা এই দাওয়াতকে বন্ধ করার জন্য সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যার, এদেরকে একত্রিত করে 3 রাস্তা 4 রাস্তার মোড়ে বাপ দাদার অতীত ইতিহাসের কিচ্ছা কাহিনী শোনানোর ব্যবস্থা করছে, যাতে করে মানুষ কোরআন না শোনে। তাহলে কোরআনে শুধু এখন বাধা নয়, কোরআনে তখনও বাধা ছিল, ঠিক কিনা? তখন বাধা দিয়ে যদি তারা কাফের হয়, আর আজকে কোরআনের মাহফিলে বাধা দিয়ে এরা আলহাজ কেমনে হয় আমার বুঝে আসে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ধরছেন চারিপাশে ঘিরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরা তাদের বাপ দাদার 14 গোষ্ঠীর ইতিহাস শুনতেছে। আমরা মুসলিম, আমাদের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস, আমাদের ইতিহাস সামনের ইতিহাস। অতএব ওগো নবীজি, আপনি গল্প বলবেন, আমরা সাহাবীরা শুনব। গল্প বলবেন না যতক্ষণ এখান থেকে উঠতে দিব না ততক্ষণ। যদি হয় অল্প, তারপরও শুনতে চাই আপনার জবান দিয়ে একটি সুন্দর গল্প। বিশ্বনবী কোনো কথা না বলে চুপ থাকলেন, কিন্তু আমার আল্লাহ চুপ থাকলেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীর সাহাবীরা আমার নবীর কণ্ঠে গল্প শুনতে চায়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। জিবরাইল রে, আমি আল্লাহ তাআলা এখন আমার নবীর উপরে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করতে চাই। হাফিজ ইবনে কাসির বলছেন, সূরা ইউসুফ আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। তবে তাফসিরে কুরতুবী সহ আরো কিছু প্রসিদ্ধ তাফসিরে এই সূরাটির শানে নুজুল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। সেটি হলো, কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য মক্কার কাফেরদের রাতের ঘুম হারাম হয়ে গেল। বুদ্ধিজীবীদের একটি টিম গঠন করে তারা মদিনায় প্রেরণ করলো, একটা বুদ্ধি নিয়ে আসো ইহুদিদের কাছ থেকে, যাতে করে কোরআন বন্ধ করা যায়। বুদ্ধিজীবী চিনেন আপনারা? হ্যাঁ, বুদ্ধির ব্যবসা করে খায় যারা বুদ্ধিজীবী, তারা
রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত টকশোতে এই বুদ্ধিজীবীদের দেখা যায় হাত পা চোখ কান নাক মুখ সব ঠিক আছে, মাগার মাথায় চুল নাই। আমাদের আঞ্চলিক ভাষায় বলে সাদে মাল নাই। সাদে মাল নাই, বাম্পার লোড, মাথায় চুল নাই, কিন্তু মোষ আছে, সাংঘাতিক মোষ। এটা মোষ কি বিয়ার 11 ধানের গোশ দেখলে বোঝা যায় না। বুদ্ধিজীবীদের কাছে গেল, বুদ্ধি দাও। কয় কি? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নিজেকে নবী দাবি করেছে, আমাদের সন্তানগুলো তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। উত্তপ্ত বালুর উপরে জ্বলন্ত সূর্যের সামনে চিৎ করে শোয়া বুকের উপরে পাথর চাপা দিয়েও কালেমার দাওয়াত থেকে তাদেরকে ফিরানো যাচ্ছে না। পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব সব সর্বস্ব মুহাম্মাদের হাতে চলে যাবে। আমরা বড় বিপদে পড়ে যাব। মুহাম্মাদের হাতে চলে যাবে যখন, আমরা কি করব তখন? অতএব বড় কষ্ট করে এসেছি, ভাইরে বুদ্ধি দাও। ইহুদিরা বলছে সে যদি আল্লাহর নবী হয় আমাদের কিচ্ছু করার নাই, তবে আমরা ছোট্ট একটা পরীক্ষা তোমাদেরকে দিতে পারি, একটা ট্যাবলেট দিতে পারি, এই ট্যাবলেটটা পরীক্ষা করে দেখো সে আল্লাহর নবী কি নবী না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো বনি ইসরাইল কবে কখন কোন ঘটনা থেকে, কোন ঘটনার প্রেক্ষাপটে ফিলিস্তিন থেকে হিজরত করে তারা মিশরে এসে বসবাস করা শুরু করলো। বনি ইসরাইল বাস করত ফিলিস্তিনে। তাফসিরে এসেছে তদানীন্তন সময় ফিলিস্তিন থেকে মিশরে আসতে ঘোড়ার পিঠে চড়ে অথবা হেঁটে মিশরে পৌঁছাতে সময় লাগতো 30 দিন। এই 30 দিনের কণ্ঠকাকীর্ণ পথ মারিয়ে কবে কখন কোন ঘটনার প্রেক্ষাপটে বনি ইসরাইল ফিলিস্তিন থেকে মিশরে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নবী না হয় এই প্রশ্নের জবাব দিতে পারবে না। তার কারণ আজকে যখন আমরা সূরা ইউসুফ নিয়ে আলোচনা করতে বসেছি, এই ঘটনা প্রবাহ এখান থেকে 7000 বছর আগে, সুবহানাল্লাহ বললেন না? বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়েছে আরো 5500 বছর পূর্বে, অর্থাৎ আল্লাহ রাসূলের সময় থেকে ইউসুফ আলাইহিস সালামের সময়ের ব্যবধান ছিল 5500 বছর। 1500 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে, এখন থেকে 7000, আর আল্লাহর নবীর সময় থেকে 5500। কিভাবে বলবে? আপনাকে যদি বলে ভাই 2016 সালের নভেম্বর মাসের 13 তারিখ মঙ্গলবার দুপুরবেলা আপনি কি দিয়ে ভাত খেয়েছেন বলেন, আপনি বলতে পারবেন? গত বছরের কথা আপনার মনে আছে? গত মাসের কথা আপনি বলতে পারবেন না। 5500 বছরের পূর্বের কথা সে কেমনে বলবে যদি সে নবী না হয়? মক্কার কাফিররা বাকবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কত নম্বর নবী আজকে দেখা যাবে। জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত সবাইকে ডাক দিলেন, মজমা বসালেন, আসর বসালেন। বিশ্বনবী আর তার সাহাবায়ে কেরাম সাথে গেলেন। মুহাম্মদ, জি তুমি আল্লাহর নবী? নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। তাই যদি হয় তাহলে বলো বনি ইসরাইল কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে আসলো? আমার কথা দিকে কি আপনাদের মনোযোগ আছে না? বিশ্বনবী কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। সময় যত অতিবাহিত হচ্ছে সাহাবায়ে কেরামদের মুখগুলো অন্ধকার হয়ে যাচ্ছে, কাফেরদের মুখগুলো হাসি মুখী হয়ে যাচ্ছে। হাসি ফুটতেছে কাফেরদের মুখে, আর দুঃখের চেহারা ভেসে উঠতেছে সাহাবায়ে কেরামের মনের দুঃখে। সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি ব্যাপার, আমাদের নবীজি কোনো কথা কেন বলেন না? কেন আমাদের নবীজি প্রশ্নের জবাব দিচ্ছেন না? আমাদের নবী তো সত্য নবী, তাহলে কথা কেন বলছেন না? এখনো পরিস্থিতিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। মক্কার কাফিররা আমার নবীর উপরে 5500 বছর পূর্বের প্রশ্ন ছেড়ে দিয়ে আমার নবীকে অপমান করতে চায়। ও জিবরাইল, আমি আল্লাহ নিজেই এখন কাফেরদের প্রশ্নের জবাব দিতে চাই। জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন।
আল্লাহর নবীর কানে কানে জিব্রাইল সূরা ইউসুফ বলতেছেন আর বিশ্বনবী তেলাওয়াত করে শোনাচ্ছেন। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন। সূরা ইউসুফের তেলাওয়াত আল্লাহর নবী সবার সামনে শুরু করে দিয়েছেন। আল্লামা বাইহাকি আদ-দালাইল নামক গ্রন্থে লিখতেছেন, আল্লাহর নবীর পবিত্র জবানে কোরআন তেলাওয়াত শুনে কাফেররা বিমোহিত হয়ে গেল। যার চোখ, যার নাসিকা, যার জিহ্বা আল্লাহ কোরআনের জন্য তৈরি করেছেন, যার উপরে কোরআন নাযিল করেছেন, তিনি যদি কোরআন তেলাওয়াত করেন কত চমৎকার সেই কোরআন শুনতে। ভাইরা আমার, মিশরের প্রখ্যাত কারি আবুল বাসেদ একবার তেলাওয়াত শুরু করে দিয়েছিল। আবুল বাসেদের তেলাওয়াত শুনে এক মঞ্চে 10,000 খ্রিস্টান ধর্মের মুখে লাথি মেরে ইসলাম গ্রহণ করেছিল। মিশরের কারি আবুল বাসেদের তেলাওয়াতে যদি এক মঞ্চে 10,000 খ্রিস্টান মুসলমান হয়, আল্লাহর নবী যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি যদি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন কত চমৎকার শুনতে। ইমাম বাইহাকি লেখেন, বিশ্বনবী যখন সকলের সামনে সূরা ইউসুফ বর্ণনা করে শোনালেন, ইহুদিরা গোপনে একটি টিম পাঠিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাব দিতে পারে কিনা দেখার জন্য ইহুদিরা একটি টিম পাঠালেন। আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে ইহুদিদের একটি অংশ সবার সামনে ঘোষণা দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাফসীরের প্রায় 6-7 পৃষ্ঠার আলোচনা আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করে ফেলেছি। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ভিতরে প্রবেশ করতে চাই। রাজি আছেন? তাহলে আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. لقد كان في يوسف وإخواته آيات للسائلين. When the Yusuf alayhi salam told to his father, "Oh my dear father, I have seen that the 11 stars, including the sun and the moon, protested me in my dream." বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, শুধু তাই না চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করছে। সুবহানাল্লাহ বললেন না? এটা আজীব স্বপ্ন। চন্দ্র, সূর্য, নক্ষত্র কাউকে সিজদা দেয়, আজীব ব্যাপার। উনি যেহেতু ছোট ছিলেন, এই স্বপ্ন উনি অনুধাবন করতে পারলেন না, এর মর্ম বুঝতে পারলেন না, কাল বিলম্ব করল না। সর্বপ্রথম বাবার কাছে চলে যান। বাবার কাছে যে বর্ণনাটা দিলেন, বাবা কাল বিলম্ব করেন নাই, প্রথম কথাই বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা।
বিকজ সামথিং ইজ নোন অ্যাজ জেলেসি। হিংসা বলতে একটা সমাজে কিছু আছে না নাই? জোরে বলেন। ওরা এই খবর শুনবে যখন তোমার সাথে হিংসা করবে তখন। আমার মাহফিলে লোক কম হচ্ছে, আর একজনের মানে মাহফিলে লোক বেশি হচ্ছে, হিংসা শুরু হয়ে গেছে। তুমি এই কাজ করো না, তুমি এই গল্প আর একজনের সাথে বলো না। লা তাকসুজুইয়াকা আলা ইখওয়াতিকা, দেখেছো যাহা ভাইদের সাথে বলো না তাহা। কোন অপরাধ নয়। আমি যদি কিছু লোকজন দেখে নীলফামারী একটা সভা করতে যাই, আমার টাকা দিতে হয়, বিরিয়ানি দিতে হয়, গাড়ি দিতে হয়, এরপরে রোদ একটু বেশি থাকলে পাবলিক ময়দানে থাকতে চায় না, দ্রুত আমার মিটিং শেষ করতে হয়। আর কিছু কিছু মোল্লা আছে, এরা আসলে লক্ষ লক্ষ মানুষ নিজের পকেটের টাকা খরচ করে নিজের খেয়ে আসে, বসে, মাহফিলে টাকা দিয়ে চোখের পানি ফেলে যায়। কথা বললেন না কেন? আহা, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা। বললে কি হবে? ভাইয়া কি দুলাকা কায়দা, তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। মনোযোগ আছে আমার দিকে নাকি ঘুমাই গেছেন আপনারা? তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। সুতরাং এটা তুমি বলো না। নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তবে আমি তোমার বাবা আল্লাহর নবী, তোমার দাদা আল্লাহ, আমি তোমার বাবা আল্লাহর নবী, আমার বাবা আল্লাহর নবী, আমার দাদা আল্লাহর নবী। শুধু আল্লাহর নবী না, ন্যাশনাল ফাদার অফ মুসলিম উম্মাহ, মুসলিম জাতির গর্বিত জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দীর্ঘপ্রাপ্ত নবুয়তের সঞ্চিত অভিজ্ঞতার আলোকে তোমার স্বপ্ন সম্পর্কে আমি মন্তব্য করব দুইটা। ফার্স্ট অফ অল, প্রথম নাম্বার, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তুমি স্বপ্ন দেখেছো যেভাবে তোমার প্রভু তোমাকে কবুল করবেন ঠিক সেভাবে। দুই নাম্বার, ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল হাদিস, তোমাকে শিক্ষা দিবেন স্বপ্নের ব্যাখ্যা। এক কথায় পৃথিবীর যত মানুষ যত ধরনের স্বপ্ন দেখবে, এমন জ্ঞান আল্লাহ তোমার সিনার ভিতরে দেবে, তুমি তার ব্যাখ্যা বলে দিতে পারবে। তবে সাবধান, যা দেখেছো ভাইদের সাথে তা বলবে না। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, দেয়ালেরও কান আছে। পিতা এবং পুত্রের মধ্যেই কথোপকথন চলতেছিল যখন ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাইয়ের স্ত্রী সম্পর্কে ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাবি দেয়ালের আড়াল থেকে এই কথা শুনলো, তখন 10 ভাই অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসলো, যখন বিশ্বের সেরা গোয়েন্দা রিপোর্ট লাগায় দিল, তখন তোমাদের বাবা তো ইউসুফ ছাড়া কিছুই বোঝে না। এরপরে ঘটে গেছে নতুন ঘটনা। এই ঘটনা সম্পর্কে তোমরা কিছুই জানো না। আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র তারে সিজদা দেয়। ইউসুফ বাদে তোমরা কিন্তু 11 ভাই। অতএব সামনে যে দিন আসতেছে তোমাদের রক্ষা নাই। কাল বিলম্ব করলো না, 10 ভাই টেবিলে বসে গেল। ইউসুফের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। প্রাণের ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য টেবিলে বসেছে, এটা গোয়েন্দা রিপোর্ট পাওয়ার আগে না পরে? জোরে বলেন, আগে না পরে? পরে। কারণ তারা বুঝতে পেরেছে ইউসুফরা যেই দিকে আগাচ্ছে, আগামী দিনে ইউসুফদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে। অতএব ইউসুফদের বিরুদ্ধে সিদ্ধান্ত নাও তাদের বিরুদ্ধে। কারণ এরা যা শুরু করেছে, এ তো হ্যামিলনের বাঁশিওয়ালা, ফুৎকার দিতেই লক্ষ লক্ষ লোক এক জায়গায় হয়ে যাচ্ছে। অতএব ঠেকাও, এদেরকে ঠেকাও, এদেরকে ঠেকাও, তা না হলে সাড়ে সর্বনাশ হয়ে যাবে। ঠেকাও, ঠিক কিনা বলেন? 10 ভাই টেবিলে বসে গেল, কোনো কথা নাই, ইউসুফের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কোন মানুষের বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তার অতীত জীবনটা একটু তালাশ করতে হয় যে কোন জায়গায় মামলা লাগানো যায়।
প্রথমে দেখলো বয়স কত, তো বয়স তো খুব ছোট, তাহলে তো 71-এ ঢুকানো যাবে না। ওই সময় তো ইউসুফের জন্ম হয় নাই, ওটা দেয়া যাবে না। এবার তালাশ করে দেখলো, দেখো তো দেখি মানবতার বিরুদ্ধে সে কোনো অপরাধ করছে কিনা। বলে তাও করে নাই। করে তাও যদি না করে থাকে, নিচ তলার বালিশ 2 তলায় উঠলে 1 লক্ষ টাকা খরচ। এই বালিশ কেলেঙ্কারিতে যাদের নাম আছে ওর মধ্যে কি ইউসুফ আছে? কয় তাও নাই। ওই 30 টাকার পেঁয়াজ যারা 300 টাকা বানাইছে, এই সিন্ডিকেটের ভিতরে ইউসুফের কি নাম আছে? কয় না, সেখানেও নাই। চিন্তা ভাবনা করলো তাহলে কেমনে ভাষাই? এত পবিত্র চরিত্রবান মানুষকে আমরা কেমনে আটকাই? কোনো কিছু সিদ্ধান্ত আসতে পারছে না। এক ভাই দাঁড়ায় বললো ইউসুফের দোষ আছে। ওই কি সেই দোষ? তখন বললো ইদ ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ দেশের বিরুদ্ধে কোনো অপরাধ করে নাই, তবে ইউসুফ দেশদ্রোহী নয়, মানবতা বিরোধী নয়। পাবনার রূপপুরের বালিশ কেলেঙ্কারির সাথে, পর্দা কেলেঙ্কারির সাথে ইউসুফের কোনো যোগাযোগ নাই। ক্যাসিনোর ব্যবসার সাথে কোনো সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায় নাই। কিন্তু ইউসুফের বিরুদ্ধে একটা অপরাধ আছে, সেটা হচ্ছে আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের সবার থেকে ইউসুফ বাবার কাছে বেশি প্রিয়। অতএব বোঝা গেল অতিরিক্ত জনপ্রিয়তা অর্জন করাটাও কারোর কাছে অপরাধ। আমি কোরআন থেকে বলতেছি, চাচা কিচ্ছু করেন না। আহাব্বু ইসমে তাফদীল, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি, আরবিতে বলে ইসমে তাফদীল, অধিক প্রিয়, অধিক প্রিয়, বাবার কাছে অধিক প্রিয়। তাহলে ইউসুফ আলাইহিস সালাম টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, সন্ত্রাস করে নাই, নৈরাজ্য করে নাই, মারামারি করে নাই, হানাহানি করে নাই, দুর্নীতি করে নাই, মানুষদেরকে জাতিকে জুয়ার দিকে ডাকে নাই, জেনার দিকে ডাকে নাই। তারপরও ভাইরা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্তর সিদ্ধান্ত নিয়েছিল শুধুমাত্র বাবার কাছে অধিক প্রিয় হওয়ার কারণে। আজকে আমার মতো নিরীহ আলেমরা জুলুমের শিকার শুধুমাত্র অধিক জনপ্রিয়তার কারণে। আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের থেকে বাবার কাছে জনপ্রিয়। অতএব ওর বিরুদ্ধে সিদ্ধান্ত নিতেই হবে। কি করা যায়? এক ভাই বলছে ও কুতুলু ইউসুফা, দেরি করো না, ওরে কোরআন শরীফ দিয়ে মেরে ফেলে দাও। কথা কি বুঝতে পেরেছেন? ও কুতুলু, হত্যা করো, ডাইরেক্ট হত্যা করো। ডাইরেক্ট হত্যা করা আমাদের বাংলাদেশে এটা তরজমা হলো কোরআন শরীফ। কি কো মেজর সাহেব গেছে না কোরআন শরীফে? কথা বলেন না কেন? আহা, ধরছে আর বসাই দিছে। পরে এবার তথ্য বাইর হয়ে গেছে, 200-র কাছাকাছি মানুষ একাই কোরআন শরীফ দিয়েছে। ভারতে বাড়ি আছে। ভাইরা, আমরা খুব বিপদে আছি। উচিত কথা, সত্য কথা, হক কথা না বলে থাকতেও পারি না, আবার বললে পিঠে সামলাও থাকে না। কঠিন মুসিবত। একটা নিরীহ মানুষকে কোরআন শরীফ দিয়ে হত্যা করা হলো, ডাইরেক্ট হত্যা করো। আবুই তো রহুহু আরদ, অথবা দূরে কোথাও ফেলে দাও। হয় সরাসরি হত্যা করো, তা না হলে দূরে কোথাও ফেলে দাও, তার মানে গুম করে ফেলো। দক্ষিণ আফ্রিকার একটা রিপোর্ট দেখতেছিলাম আমি, মিশরে যে একটা গল্প শুনলাম, সেটা হলো দক্ষিণ আফ্রিকার মানুষেরা খুন করতে জানে কিন্তু গুম করতে জানে না। এই বাংলাদেশের মানুষ যে তাদেরকে গুম করা শিখিয়েছে। আহা, তাহলে 1 নাম্বার খুন করো অথবা তারে গুম করো, তাহলে কি হবে? ইয়াখলু লাকুম,
ইউসুফ তোমাদের থেকে খালি হয়ে যাবে, ময়দানে আর ইউসুফ থাকবে না, তখন শুধু তোমরাই থাকবা। আর ওয়াজহু আবিকুম, যখন ময়দানে ইউসুফ থাকবে না, তোমরা থাকবা, অটোমেটিক্যালি বাপের নজর তোমাদের দিকে চলে যাবে। তোমরা বাবার কাছে যেহেতু ময়দানে ইউসুফরা নাই, শুধু তোমরাই ময়দানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে আর আজীবন চুরিগুলি কাটি করবা। قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب। একজন বলছো যতগুলো মনে করছো অতগুলো গুড় হাফ কেজি না, অত সহজ না। ইউসুফকে ধরছো ঠিক আছে, একটু গায়ে হাত দিয়ে দেখো, এই দেশ থেকে পালানোর জন্য পার জুতা উঁচু করেও দাঁড়াতে পারবে না। যত গর্জে তত বর্ষে না। ইউসুফের এদেশের আবার বৃদ্ধ বনিতা, কিশোর কিশোরী, যুবক যুবতী এত ভক্ত যে তোমরা এত ইউসুফের বিরুদ্ধে নিন্দা করেও মানুষের হৃদয় থেকে তাকে মুছে ফেলতে পারো নাই। অতএব আমরা ইউসুফকে মারছি, এই জাতি যদি বুঝতে পারে পালানোর সব রাস্তা আটকায় দেবে, এই কাম করা যাবে না। কি করতে হবে? ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, গভীর কূপের মধ্যে ফেলে দাও। 50 বছরের পুরাতন একটা মামলা তুলেও ঘাড়ে চাপাই দাও, এমনি সাইজ হয়ে যাবে। কথা বোঝেন নি? গভীর কূপ, বুঝেন তো? গভীর মামলা দিয়ে কথা কিন্তু বুঝতে হবে। আমি কোরআন থেকে বলতেছি, গভীর কূপে ফেলে দাও, তাহলে আমাদের লাটু ভাঙবে না, সাপও মরবে। ইউসুফকে ওখানে কোন যাত্রী দল তুলে নিয়ে চলে যাবে, আর ইউসুফ আমাদের ভিতর থেকে খালি। তো ঠিক আছে, ইউসুফ এখন কূপে যদি ফেলতে হয় তাহলে তো ইউসুফকে লাগবে। ইউসুফ কোথায়? আব্বা যেথায় ইউসুফ সেথায়। তো আব্বা তো আল্লাহর পয়গম্বর, ওখানে তো বিয়াদবি করা যাবে না, কারণ ওটা পল্লী বিদ্যুৎ না, ওটা পিডিবির পার হাউস। ওখানে হাত দিয়ে যদি কারেন্টে শর্ট খাই, জানাজার ইমাম খুঁজেও পাওয়া যাবে না। অতএব বাবার সাথে একটি সুষ্ঠু সংলাপের মাধ্যমে ইউসুফকে আমাদের অধীনে আনতে হবে, তারপরে সিস্টেম করে কূপে ফেলতে হবে। কথা বুঝতে পারতেছেন? সংলাপ, সংলাপ বুঝেন তো? সংলাপ ওই দুই পাশে দুই গ্রুপ থাকে, আর মাঝখানে চা আর বিস্কিট থাকে। জাতি দেখে আলাপ আলোচনা হচ্ছে, পরে দেখে সব ঘোড়ার ডিম। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে নিজেদের অধীনে নেয়ার জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে সংলাপের আহ্বান করলেন। আমার দিকে কি মনোযোগ আছে আপনাদের? বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে সংলাপের আহ্বান করলেন। সংলাপের সর্বপ্রথম ভাইরা কি আলোচনা করেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্য তুলে ধরলেন। ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কাছে যে বলছেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও আওয়ার রেসপেক্টেবল ফাদার, why don't you believe us about Yusuf? হে আমাদের গর্বিত পিতা, কেন আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করতে পারেন না? আব্বা, আমরাও যেমন আপনার সন্তান, যেমন ইউসুফও আপনার সন্তান, তেমন আমাদের অন্যরা যেমন আমাদের ভাই ভাই, ইউসুফের ঠিক আমাদের তেমন ভাই ভাই। অতএব আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করারও সুযোগ নাই। আর সিলহু পাঠায় দেন তাকে, মা না আমাদের সাথে, গদান আগামীকাল, ইয়ারতা সে ফল কুড়াবে, ওয়া ইয়ালআব সে খেলা করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি চিন্তা করবেন না, আমাদের অধীনে ইউসুফকে শুধু একটা বার দিয়ে দেখেন, শুধু আমাদের অধীনে একটা বার দিয়ে দেখেন, আমাদের অধীনে শুধু একটা বার দিয়ে দেখেন। বুঝেন নাই কথা? আমাদের অধীনে শুধু একটা বার ইউসুফকে দিয়ে দেখেন, আমরা তার কেমন রক্ষণাবেক্ষণ করি। আব্বা আপনি টেনশন করবেন না, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজত করব না, আমরা তার কোনো কিছু ক্ষতি হতে দেব না। এক বলেছিলাম মনে মনে কয়, তোমরা আমার সন্তান, তোমাদের কি আমি চিনি না? তোমাদের আমি ভালো রকম চিনি। আমার ইউসুফকে তোমাদের অধীনে দেওয়া আর রাক্ষসের কাছে ছাগল ফসানি দেওয়া এক সমান। قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। তাদের এই প্রস্তাবের প্রেক্ষাপটে ইয়াকুব আলাইহিস সালাম তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন।
তোমরা যদি তাকে নিয়ে যাও আমি প্রচন্ড চিন্তাগ্রস্ত হব, শুধু তাই না আমি ভীত সন্ত্রস্ত আতঙ্কিত এই ব্যাপারে যে তোমরা আমার ইউসুফকে নিয়ে যাবে যখন, আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে তখন। قالوا لئنك لهجيب ونحن عصبة إنا إذا لخاسرون। আব্বা আপনি টেনশন করবেন না, এই ধারণা ঠিক না, কোশ্চিন কালো ইউসুফরে বাগে খাবে না, কারণ আমরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ 10টি তাজা ভাই থাকতে বাঘ এসে শুধুমাত্র ইউসুফকে আঘাত করে নিয়ে যাবে, এটা আপনি ভাবলেন কেমনে? আব্বা বাঘের কাছে মোবাইল নাই, আমাদের কাছে মোবাইল নাই, জঙ্গলে তো এমনিতেই টাওয়ার নাই, আমরা মোবাইল করে বাঘকে টেলিফোন করে ডেকে নিয়ে ইউসুফকে ধরাই দেবো, বিষয়টাও এমন না। তবে আমরা আপনার 10 সন্তান দীপ্ত কণ্ঠে শুধু একটি কথা বলতে পারি, যদি বাঘ আক্রমণ করেই বসে ইন্না ইযাল লাখাসিরুন, ইউসুফ যেমন আক্রান্ত হবে আমরাও তেমন আক্রান্ত হব। কি বক্তৃতা! এরকম বক্তৃতা দিয়ে না দিলে বিশ্বাস কেডা করবে না? এমন মারি পাশে ইয়াকুব আলাইহিস সালামকে সামনে উপস্থাপন করছে, মনোযোগ আছে তো আমার দিকে। ইয়াকুব আলাইহিস সালাম কাল বিলম্ব করলেন না, যুক্তি মেনে নিয়ে নিলেন, যুক্তির খাতিরে মেনে নিয়ে নিলেন, ইউসুফকে তাদের অধীনে দিয়ে দিলেন। ভাইরা আমার, তাফসীরে কুরতুবীর বর্ণনা, পিতা সামনে ছিল যতক্ষণ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে মাথায় নিয়ে আদর করতেছিল ততক্ষণ, কিন্তু পিতা সামনে থেকে সরে গেল যখন ভাইরা নির্যাতন শুরু করলো তখন মাথার উপর থেকে একটি আঘাত করে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে মাটির মধ্যে ফেলে দিল। নবী ইউসুফ আলাইহিস সালাম ঠিক তখনই চিন্তা করলো, একদিকে আমার বাবার সাথে সংলাপের আলোচনা, অন্যদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা। আসলে এইটা তো সংলাপ ছিল না, এইটা ছিল সংলাপের নামে গোটা জাতির সাথে প্রতারণা। বুঝতে পারলেন? প্রচন্ড আক্রমণ হচ্ছে তার উপরে। বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয়? আমি কি আগাবো আর একটু সামনে? ইউসুফ আলাইহিস সালাম আঘাত সহ্য করতে করতে ডাক দিয়ে বলেন, ভাই। নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই, ও ভাই, আমার অপরাধ কি আমি জানতে চাই। এমন করে আঘাত কেন তোমরা আমাকে করছো? কোনদিন তো তোমরা এভাবে, আমি তো কোনদিন তোমাদের সাথে বেয়াদবি করিনি, কি আমার অপরাধ? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি ছোট্ট ছিলাম যখন, বাড়ির রাস্তা হারিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম, তখন জঙ্গল থেকে বাঘ এসে আমারে খাইতে যায়, কিন্তু বাঘ যখন আমার চেহারার দিকে তাকালো, বাঘের কলিজার মধ্যে দয়া উদিত হলো। যেই মুখ দিয়ে বাঘ আমারে খাবে, মাথাটা নিচু করে বাঘ আমারে ধরে আমার ঘরের দরজায় পৌঁছায় দিয়েছিল। তোমরা আমার আপন ভাই, কেন এমন করে আঘাত করো জানতে চাই। ভাইরা কোনো জবাব দেয় না, শুধু আঘাত করতেই থাকে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম তার বড় ভাই ইয়াহুদাকে ডাক দিয়ে বলে, ইয়াহুদা, পিতা থাকবে না যখন আমার নিরাপত্তার দায়িত্ব তোমার উপরে বর্তায় তখন, ও ইয়াহুদা, আমি তোমার কাছে জানতে চাই, বাবার অবর্তমানে আমি কি তোমার কাছে নিরাপত্তা পাই না? শেষ পর্যন্ত ইয়াহুদা এবং লবই দুইজনের মধ্যস্থতায় ইউসুফ আলাইহিস সালামের উপর আক্রমণ বন্ধ হয়ে গেল, কিন্তু কূপে ফেলার সিদ্ধান্ত থেকে তারা পিছনে হটলো না। ইউসুফ আলাইহিস সালামকে মারতে মারতে কূপের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আমার ভাইরা কূপে ফেলে দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে জুব্বা খুলে ফেলা হবে। নবী ইউসুফ ডাক দিয়ে বলে, ভাই, এই জুব্বাটা আমি তোমাদের কাছে ভিক্ষা চাই। কিন্তু ভাইরা জুব্বাটা ভিক্ষা দিল না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কূপের মধ্যে যদি আমি মারা যাই, এই জুব্বাটা হবে আমার কাফন, আর কূপের জায়গাটা হবে আমার দাফন। সুতরাং তোমরা আমার আপন ভাই, এই জুব্বাটা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে আবেদন জানাই। আপন ভাইরা আবেদনে ভ্রুক্ষেপ করলো না। জুব্বার বোতাম যখন খোলা শুরু করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার ইউসুফের দুনিয়ার জুব্বা খুলতে চায়, আমি আমার ইউসুফকে জান্নাতের জুব্বা পরাতে চাই। ভাইরা আমার,
দড়িতে বেঁধে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে আস্তে আস্তে করে ছাড়তেছে। অর্ধেক দূরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটলো। তারা চিন্তা করলো, আমরা যদি একসাথে ইউসুফের রশিটা ছেড়ে দেই তাহলে ইউসুফ কূপের মধ্যে পড়ে মারা যাবে, ইউসুফের কেচ্ছা কূপের মধ্যেই খতম হয়ে যাবে। কিন্তু প্রাণের বাইরে আমার, ওরা এই নিয়ত করে যখন দড়ি একসাথে ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ওরা আমার ইউসুফকে কূপের মধ্যে হত্যা করতে চায়, কিন্তু আমি আল্লাহ আমার ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানাতে চাই। যা রে জিবরাইল যা, ও জিবরাইল, কাল বিলম্ব করা যাবে না। জিবরাইল দ্রুত গতিতে আসলেন। মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল ইউসুফ আলাইহিস সালামকে কোলের মধ্যে উঠালেন। আল্লাহ নবীর সাথে জিবরাইল গল্প করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর কাছে আমি এসেছি 6 বার, কোন নবীর কাছে আমি এসেছিলাম 4 বার, কিন্তু আপনার কাছে আসতে হবে আমাকে 24,000 বার। ওগো নবীজি, আমি জিবরাইল যতবার পৃথিবীতে এসেছি এত দূর তো পৃথিবীতে কোন সময় আসি নাই। ইউসুফের ভাইরা যখন তাকে কূপের মধ্যে নিক্ষেপ করে দিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিল, আমি সেকেন্ডের কম সময়ে কূপের মধ্যে হাজির হয়ে গেলাম। মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোলে উঠায় নিলেন। জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে চোখের পানি ফেলে চোখের পানি মুছায় দিলেন। হাতের দড়ি, পায়ের বেড়ি খুলে দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর কাঁদবেন না, এই দিনের দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে যারা আপনাকে চরম নির্যাতন করে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, এমন একদিন আসবে তারা আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। বাতাস সব সময় জালেমের পক্ষে প্রবাহিত হয় না, বাতাস কোন কোন সময় মাজলুমের পক্ষেও প্রবাহিত হয়। বাতাস সব সময় উত্তর গগন থেকে প্রবাহিত হয় না, বাতাস কোন কোন সময় দক্ষিণ গগন থেকে প্রবাহিত হয়। দক্ষিণ গগন থেকে প্রবাহিত বাতাসে যেদিন কাল বৈশাখী রূপ নেয়, এদিন গোটা পৃথিবী তছনছ করে দেয়, ঠিক কি না? অতএব আপনি টেনশন করবেন, কোনো কথা বলবেন না, যে যেখানে আছেন এখানে বসেন। এই বাইরে কারা ভলান্টিয়ার আছে আপনার? আচ্ছা, আপনারা যদি মনোযোগ না থাকে তাহলে আমি দোয়া করে দেব, তাহলে এইভাবে ডিস্টার্ব করা চলবে না। ভাইরা আমার, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়া ওই যে জুব্বাটা ইউসুফ আলাইহিস সালামের খুলছিল, প্রতিমধ্যে আসার পথে সেই জুব্বার বকরি একটা জবাই করে রক্ত জুব্বার মধ্যে লাগায়া কানতে কানতে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে আসলো। বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনা দিয়েছেন, ওয়াজাউ আবাহুম আইশাই ইয়াবকুন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতা'িনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। কানতে কানতে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলল, আব্বা, ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম, ওয়া তারাকনা, ফেলে গিয়েছিলাম আমরা ইউসুফকে ইনদা মাতা'িনা, আমাদের জিনিসপত্রের কাছে, জামা কাপড়ের কাছে, ফাআকালাহু যিবু,
অতএব যা হওয়ার তা হয়ে গেল, বাঘ আসলো ইউসুফকে খেয়ে ফেললো। ওয়ামা আনতা বিমুমিনিন লানা, যদিও আপনি আমাদেরকে বিশ্বাসী করেন না, ওয়ালাউ কুননা সাদিকিন, অথচ আমরা সত্যবাদী। আব্বা, যদি আপনি বিশ্বাস না করেন, ওয়াজাউ আলা কমিসিহি বিদাবিন কাযিবিন, বিশ্বাস না করেন, এই যে দেখেন আপনার সন্তানের পরিহিত জুব্বার, তার মধ্যে বাঘের রক্ত, তিনি তো আল্লাহর নবী, আর আল্লাহ যাকে নবুয়ত দেয় তিনি কি একেবারে সাধারণ মানুষ হয় নাকি? বুদ্ধি প্রজ্ঞা হিকমত দিয়েছেন কে? আল্লাহ। তিনি জুব্বার দিকে তাকিয়ে দেখেন, জুব্বার কোন জায়গায় কাটাও নাই, ছিঁড়াও নাই, ফাটাও নাই, বাঘের কোন দাঁতের চিহ্ন সেখানে নাই, কিন্তু রক্ত আছে। বুঝতে পারলেন, এ তো উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত, বিদেশি প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ আমার ইউসুফ রেখেছে। হ্যাঁ, এ তো যেন তেন বাঘ না, মানুষ খাইছে কিন্তু কোনো চিহ্ন রেখে যায় নাই। এ বাঘ তো ধরতেও জানে, খাইতেও জানে। কথা বোঝা যাচ্ছে? আমি তো কোরআন থেকেই বলতেছি, সাংঘাতিক বাঘ। মানুষ খেয়ে ফেলেছে কিন্তু জুব্বায় কোনো আঘাত নাই, কোনো চিহ্ন রাখে নাই, প্রমাণ নাই। এ কি যেন তেন বাঘ? এ তো বিদেশের প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। চিৎকার মেরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা তোমাদের মন মতো একটা গল্প সাজিয়ে আমার নিকটে তোমরা উপস্থাপন করেছো, আমি সব ঘটনা বুঝতে পেরেছি, কিন্তু ফাসাবরুন জামিল, এই কঠিন দুর্দিনেও আমার সবরে জামিল আমি অবলম্বন করলাম। সবরে জামিল, উত্তম ধৈর্য আমি ধারণ করলাম। আমার ইউসুফকে আল্লাহ তাআলা রক্ষা করুক। ভাইরা আমার, সিরিয়ার ব্যবসায়ীরা, সিরিয়ার ব্যবসায়ীরা ব্যবসা করে তারা মিশরে ফিরতেছিলেন। এমন সময় কূপের কাছে আসলো, যখন পানি পিপাসা লাগলো, তখন বিলম্ব না করে কূপের মধ্যে পানি নেওয়ার জন্য বালতি তারা ঢোকায় দেয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে বালতির মধ্যে উঠায় দেয়। ওরা যখন পানি নেওয়ার পানির বালতি আস্তে করে টানতেছে, টানতে টানতে হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তাজ্জব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা যখন বালতির ভিতর থেকে দেখতেছে, মনে হচ্ছে পূর্ণিমা রবি শশীর চাঁদ ভেসে আসতেছে। আয়াতের তাফসিরে ইবনে কাসির একটি বর্ণনা নিয়ে এসেছেন, গোটা পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ পাক তিন ভাগ করেছেন। এক ভাগ সৌন্দর্য গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন, আর এক ভাগ সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক দিয়েছেন, নাম তার রাহিলা। তিন নাম্বার আর এক ভাগ সৌন্দর্য নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। মিরাজের রাত্রি থেকে বিশ্বনবী এসে আম্মা আয়েশার সাথে বলছে, আয়েশা রে, মিরাজের রজনীতে আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে। হে আমার প্রেম কামিনী, জীবন সঙ্গিনী, মধুর বাসিনী আয়েশা রে, আল্লাহ অসংখ্য নবীর সাথে আমার সাক্ষাৎ করিয়েছে। আমার ভাই ইউসুফের সাথে আল্লাহ আমার সাক্ষাৎ দিয়েছে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা বলেন, ওগো নবীজি, আনতা ইমামুল আম্বিয়া লা রাইবা ফি, আপনি তো নবীদের নেতা, নবীদের ইমাম,
একজন সাধারণ পয়গম্বরের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, এই গল্পটা আপনি বারবার কেন আমাকে শোনাচ্ছেন আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি নবী তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না। আমার ভাই ইউসুফের সাথে আল্লাহ আমার সাক্ষাৎ করিয়েছে, আর আমার ভাই ইউসুফ নবীর চেহারা দেখে আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের মনে হয়েছে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য বুঝে আল্লাহ ইউসুফের চেহারায় ঢুকায় দিয়েছে। ভাইরা আমার, ফাদলা তালওয়াহু, যখন তারা বালতি দিল, বালতি টানলো, ইউসুফ আলাইহিস সালামের চেহারা বালতির মধ্যে দেখতে পেল। ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম, চিৎকার করে উঠছে, সুসংবাদ সুসংবাদ, পানি নেয়ার জন্য পাত্র দিলাম, কি চমৎকার গোলাম পেলাম। মহা খুশি ইউসুফ আলাইহিস সালামের হাত পা থেকে ওরা পানি মুছে দিচ্ছে, কাদা মুছে দিচ্ছে। কিন্তু ভাইরা তো বড় চালাক, ওই ভাইরা দুইজন করে পালাক্রমে ডিউটি করত। 6 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা পর পর ডিউটি চেঞ্জ। যেই না ইউসুফ আলাইহিস সালামকে যাত্রী দল তুলেছে, ওরা বাগানের ভিতর থেকে দেখে হেডকোয়ার্টারে সংবাদ পাঠাইছে ইউসুফ কিন্তু উঠে গেছে। এখন যদি একটা দৌড় দিয়ে বাবার কাছে যায়, আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, ঠিক কিনা? অতএব দৌড় দিয়ে আসো। ভাইরা এসে এক জায়গায় বসলো। ভাইরা বলছে, তোমরা কি চাও? আমরা গোলামকে নিয়ে যেতে চাই। বলছে, এত ফাও পাইছো আর নিয়ে যাবা? যে দেশে নিচতলার বালির 2 তলায় উঠতে 1 লক্ষ টাকা কেয়ারিং খরচ হয়, আর সেই দেশে তুমি এত সুন্দর গোলাম মাগনা নিয়ে যাবা? অতগুলো গুলো হাত কেছি না। নিয়ে যেতে চাও পারবা, তবে কিছু মাল পানি দাও। মাল পানি ছাড়া কাম হবে না। আমার একবার কাগজপত্র হারায় গেল, ধানমন্ডি থানায় একটা জিডি করতে গেলাম। জিডি লেখার পরে দারোগা সাহেব বসে আছে, আমার থেকেও বড় দাড়ি। হেতেও কিছু কয় না, আমিও কিছু কই না। সারা দেশে প্রধান বক্তার ওয়াজ করে, বুদ্ধি শুদ্ধি তো একেবারে আমার কম না। কিন্তু আমি মনে মনে চাচ্ছি যে চাচা আমার কাছে কিন্তু শাক, চাওয়ার আগে যদি আমি দিই তাহলে অপরাধী আমি হয়ে যাবো। এতে আগে শাক আমার, দাড়ি তো আমার চেয়ে চাচার বড় বেশি। লাস্টে বলছে, হুজুর 500 টাকা দেয়। প্রধান বক্তার অবস্থা যদি এই হয়, শ্রোতার অবস্থা কি আপনারা এইসব করে দেন? কোন কিছু পাও না, এই মাল পাও আর নিয়ে যাও, তা হবে না। মাল পানি দাও। খুব নগণ্য মূল্যের বিনিময়ে আপন ভাইরা সেই দিন ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিয়েছে। সত্য 2টা। 1 নাম্বার, এখানে বেশিক্ষণ দেরি করতে পারবে না, খুব দ্রুত জায়গা ত্যাগ করতে হবে, এখানে আর কখনো আসতে পারবে না। নাম্বার 2, এ গোলাম বড় চালাক গোলাম, এ গোলাম বড় চালাক গোলাম, এ যদি একবার ছাড়া পায় তোমরাও পাবা না, আমরাও পাবো না। অতএব সাবধান, এরে নিয়ে যাবা যখন, হাত আর পা বেঁধে উটের পিঠে চড়াবা তখন। ইউসুফ আলাইহিস সালামের হাত আর পা বেঁধে উটের পিঠে চড়ানো হলো, রওনা শুরু করে দেওয়া হলো। নবী ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে দেখে, ওই যে মা রাহিলার কবর দেখা যায়। মায়ের কবর দেখে উনি চিনতে পেরেছেন। কানতে কানতে উটের পিঠ থেকে হাত পা বাঁধা অবস্থায় লাফিয়ে পড়লেন। হামাগুড়ি দিতে দিতে মায়ের কবরের সামনে যে চোখের পানি ফেলে বলে, মা ইরফা রাসাকি ইয়া উম্মি। তাফসীর কুরতুবীর বর্ণনা। মাথাটা একবার উঁচু করে দে, আমি তোর ইউসুফ তোর জীবনের শেষবার দেখতে চাই। মারে, কখনো তোমার কবর হয়তো আর দেখা হবে না। এই বলে মায়ের কবরের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছে। পানের ভাইরা আমার, সঙ্গে সঙ্গে যাত্রী দল মনে করলো সম্ভবত ইউসুফ পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। পিছন দিক থেকে যে ইউসুফ আলাইহিস সালামকে আঘাত করা শুরু করলো,
মনের কষ্ট মনের মধ্যে চাপা রেখে নবী ইউসুফ পিছন দিকে ফিরে একটি কথা বলেছিল, মারিস না, চেহারা দেখে কি বুঝিস না আমরা পালানোর মতো গোলাম না। Cowards die many times before they are dead. The valiant never stop death but once. পুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্তে যে মর্দে মুমিন জন্মগ্রহণ করে, যে আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর কোরআনের উপর ঈমান এনেছে, নবীজির উপর ঈমান এনেছে, সে মর্দে মুমিন কোনদিন বাতিলের ভয়ে ময়দান থেকে পালাতে পারে না। আল্লাহর নবী কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন, ময়দান থেকে পালায় নাই। 313 জন সাহাবী নিয়ে বদরে লড়েছেন, ময়দান থেকে পালায় নাই। উহুদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন, ময়দান থেকে পালায় নাই। খন্দকের যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেন, ময়দান থেকে পালায় নাই। মুসলমানরা অসংখ্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। দজলার খরচ পাড়ি দিয়ে আফ্রিকার বুকে মুসলমানরা কালেমার পতাকা উত্তোলন করেছে, তবুও ময়দান থেকে পালায় নাই। আমরা খালিদের জাত, তারিকের জাত, মোহাম্মদ বিন কাসিম, গাজী সালাউদ্দিন আইবির রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য শরীরের সব রক্ত ময়দানে ছেড়ে দিতে পারি, কিন্তু ইসলাম বিরোধীদের কাছে একটি দিনের জন্য ময়দানকে ছাড়তে পারি না। চেহারা দেখে বুঝিস না আমরা পালানোর মতো গোলাম না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের নির্যাতনের জাতাকলে পিষ্টে শেষ পর্যন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হয়েছিলেন, কিন্তু ময়দান ছেড়ে পালায় নাই। আমাদের মূসা আলাইহিস সালাম ফিরাউনের জাতাকলে বারবার নিষ্পেষিত হয়েছিলেন, কিন্তু এক চুল পরিমাণ জায়গা ফিরাউনকে ছেড়ে দেয় না। অতএব চেহারা দেখে বুঝো না যে ময়দান আমরা ছাড়বো না, যতই ফন্দি ফিকির করো কোনো লাভ হবে না। জন্মগ্রহণ করেছি একদিন, মৃত্যুর স্বাদ একদিন বরণ করতে হবে। সেই মৃত্যু যদি ইসলামের জন্য হয়, সেই মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, সেই মৃত্যু যদি রাসূলের মহব্বতের জন্য হয়, আমার এই জন্ম সার্থক। এর থেকে ভালো মৃত্যু আর হতে পারে না, ঠিক কি না? সুতরাং আমার জানাজা কোথায় হবে, আমি কোথায় মরবো আমি জানি না। আপনার জানাজা কোথায় হবে, আপনার মৃত্যু কোথায় হবে আমি জানি না। অতএব জন্ম যখন নিয়েছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা চাই আমাদের মৃত্যুটা আল্লাহর ইসলামের জন্য হোক, ঠিক কি? ইউসুফ আলাইহিস সালাম বলিষ্ঠ ভাষায় বললেন, চেহারা দেখে বুঝিস না আমরা পালানোর মতো গোলাম না। কিন্তু আঘাত বন্ধ হয় না। ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, কি যেন দোয়া করলেন। মুহূর্তের ভিতরে তাফসীরে এসেছে, পরিচ্ছন্ন পরিষ্কার আকাশ অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে সুইচ অফ করে দিলে যেমন এখানে অন্ধকার নেমে আসবে, আকাশের দিকে তাকিয়ে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে অন্ধকার এসে গেল। তার কারণ আল্লাহর প্রিয় মানুষেরা যেই ভূখণ্ডে নির্মম, নিগৃহীত আর নির্যাতনের শিকার হয়, আল্লাহর আকাশের দরজা ওই ভূখণ্ডের জন্য গজবের দরজা খুলে যায়। নির্বিচারে এই আমেরিকা, আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ার শত শত হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, রাসায়নিক বোমা হামলা করেছে। 3 বছর 4 বছরের শিশুদের শরীর থেকে গোস্ত মাংসগুলো খসে গিয়েছে। ছোট্ট একটি মাসুম বাচ্চা, 4 বছর 6 বছর বয়স, 7 বছর বয়স, মাথা থেকে তার রক্ত পড়ছে। সে বলছে, তোমরা আমাকে এমন করে আঘাত করেছো, আমি আল্লাহর কাছে নালিশ করব। কাফের গোষ্ঠী আল কুফরু মিল্লাতে ওয়াহিদা। গোটা পৃথিবীতে আজকে হিন্দুদের সাথে খ্রিস্টানদের কোনো যুদ্ধ নাই, খ্রিস্টানদের সাথে ইহুদিদের কোনো যুদ্ধ নাই, ইহুদিদের সাথে আবার বৌদ্ধদের কোনো যুদ্ধ নাই। আল কুফরু মিল্লাতে ওয়াহিদা ছলে বলে কৌশলে গোটা পৃথিবীর সব কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে বিশ্বের মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানদেরকে উৎখাত করার জন্য। শুধু মুসলমানদের সাথে যুদ্ধ। কারণ কি? আফগানিস্তানে আছে হীরা, সিরিয়ায় আছে স্বর্ণ, কথা বলেন না, ইরাকে আছে তেল। এইগুলো লুণ্ঠন করার জন্য আজকে তার মুসলমানদেরকে সন্ত্রাসী বানাচ্ছে। যে আমেরিকা তালেবানকে সন্ত্রাসী টেররিস্ট সংগঠন বলে স্বীকৃতি দিয়ে 20 বছর আগে আফগানিস্তানে
আক্রমণ করে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। এই আমেরিকার প্রেসিডেন্ট কাতারে তালেবানদের সাথে মিটিং করে বলতে বাধ্য হয়েছে যে তারা সন্ত্রাসী সংগঠন নয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই 20 বছরে যুদ্ধ করে একটা দেশের উপরে যে ক্ষতি তুমি করলে, এই ক্ষতি পুষিয়ে দেবে কে? আল্লাহ বলছে ওদের পুষায় দেওয়া লাগবে না, করোনা দিয়ে আমি একেবারে মুনাফা সহ আদায় করে দেব। কথা বলেন তো। ডক্টর সিটি বলা হয় ইটালিকে। এত পরিমাণ ডাক্তার বাস করে ইটালিতে। ইটালির রাজধানী রোমকে বলা হয় ডক্টর সিটি, ডাক্তারদের শহর। বিনা যুদ্ধে করোনায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সেনাবাহিনীর গাড়িতে করে সারিবদ্ধভাবে এই লাশের গাড়ি যাচ্ছে। তারা হাহাকার করে বলছে দুনিয়ার চিকিৎসা শেষ, এখন আমরা আকাশের দিকে তাকিয়ে আছি। আল্লাহ কয় আমিও তো আকাশ থেকে করোনা পাঠাই দিয়েছি। নির্বিচারে আমার মুসলমানকে, আমার সিজদাকারীকে, আমার প্রতি আনুগত্য পোষণকারীদেরকে হত্যা করো আর বিভিন্ন কৌশল খাটাও। এখন বলছো দুনিয়ার ট্রিটমেন্ট শেষ, আকাশ আরো দেরি করো। 1 বছর হয়ে গেল, এখনো ভ্যাকসিনের কোনো খবর নেই। ও ভ্যাকসিন আসার আগে অর্ধেক পরিষ্কার হয়ে যাবে। একটার পর একটা গজব আছে। কখনো জলোচ্ছ্বাস, কখনো সুনামি, কখনো ভূমিকম্প, কখনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কখনো করোনা। করোনার ভয় সবাই পায়। আগে প্রিয় মানুষ দেখলে সালাম দিয়ে কোলাকুলি করতে যেত, এখন মানুষ দেখলে ভয় পায়, মনে হয় ওর হাতে করোনা আছে। কি অবস্থা প্রিয় ভাইরা, কি জুলুম, কি নির্যাতন মানুষ মানুষের উপরে করে। হসপিটালগুলোতে কোনো ট্রিটমেন্ট নাই। করোনার রোগীকে ধরে ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রাখছে। 4 ঘন্টা পর রোগী ভিতর থেকে মোবাইল করতেছে, আমার ট্রিটমেন্টও করে না, আমার খেতেও দেয় না। রোগীর স্বজনরা নিচে দিয়ে বলতেছে আমাদের রোগীকে এভাবে কেন আটকে রাখছেন? কয় আপনারা কিভাবে জানলেন? কয় সে তো মোবাইল করেছে। কয় ওর কাছে মোবাইল আছে, পরে যে মোবাইল কেড়ে নিয়েছে, কোনো ট্রিটমেন্ট নাই। ওই অবস্থায় রোগী মারা গেল। লাট যখন ডেলিভারি করছে 4 লক্ষ টাকা বিলের একটা স্লিপ হাতে ধরায় দিল। কি জুলুম চলছে প্রিয় ভাইরা। মানুষ মানুষের উপরে শুধুমাত্র ইসলাম না থাকার কারণে জুলুমের নির্যাতনে মানুষকে নিষ্পেষিত করছে। আপনারা আমার চেয়ে খবর ভালো রাখেন। জুলুম আর জুলুম। 30 টাকা পেঁয়াজ 300 টাকা, 7 টাকার লবণ 100 টাকা পার হয়ে গেছে। কথা বলেন, কি অত্যাচার আর নির্যাতন চলছে গোটা পৃথিবী। গোটা পৃথিবী স্তম্ভ। এয়ারপোর্ট গুলোতে হাহাকার, কোনো মানুষ নাই। যেখানে দিন বিমান ওঠানামা করতো কয়েকশো, সেখানে মাত্র 2 থেকে 3টা, কোনো মানুষ নাই। মাস্ক মুখেও পড়ছে, কানেও পড়ছে। ছোটকালে দেখতাম গরুর মুখে ঠুসি দিত। এটা আপনারা কি বলেন? গোমা, মুখারি, মুখারি গোমা। এটা কি উর্দু ভাষা? বাংলাদেশের ভাষা। আমাদের এলাকায় বলে ঠুসি ঠুসি। এটার কারণ কি? ও যাতে মানুষের খাবার না খায়, ঠিক কি না? ও যাতে অন্যের খাবার না খায়। আল্লাহ এই ঠুসি মানুষের মুখে দিয়ে প্রমাণ করছে তোমরা এখন পশুর কাতারে চলে গিয়েছো। আমরা বারবার আমাদের মা বোনদেরকে নসিহত করেছি, মা বোনরা মুখটা ঢাকে। ওই চেহারা দেখার অধিকার শুধু আপনার স্বামীর আছে, আর পৃথিবীর কারণ নাই। কিছু নারীবাদীদের কথা শুনে আমার মা বোনরা আমাদের বিরুদ্ধে কথা শুরু করলো। আল্লাহ এমন করোনা দিছে, হেতে বেটিটাও মাস্ক পরে, বেটাটাও মাস্ক পরে। এখন দুটোরে আল্লাহ হিজাব করেছে। ঠিক ভাইরা আমার, অন্ধকার হয়ে গেল, শরীরে পশম দেখা যায় না। মনে আছে আপনাদের? ওরা খুঁজতেছে কোথায় আমাদের সে গোলাম। পাশ থেকে একজন বলছে খবরদার, একটি আঘাত আর করার চেষ্টা করবা না। আমি খুব নিকট থেকে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। এই গোলাম সাধারণ কোন গোলাম নয়। আকাশের দিকে লক্ষ্য করে হাত উঁচু করতে দেরি হয়েছে।
আকাশ অন্ধকার হতে দেরি হয় নাই। অতঃপর তাকে আঘাত করো না, তাকে আঘাত করো না, তাকে স্পর্শ করো না। আর ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। ভাইরা আমার তাফসীরে এসেছে কি যেন বললেন, সঙ্গে সঙ্গে অপরিচ্ছন্ন আকাশ মুহূর্তের ভিতরে পরিষ্কার হয়ে গেল। আর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে রওনা শুরু করে দিলেন। মিশরের বাজারে নবী ইউসুফকে উঠালেন বিক্রি করার জন্য। তারা বলতেছেন এই গোলামকে কে কিনবে? ঘটনাক্রমে মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী, নাম তার পুতিফার, কোন কোন তাফসিরে তার নাম কিতফির, কোন কোন তাফসিরে তার নাম ইতফির, ইবনে কাসিরে তার নাম পুতিফার, কেউ বা বলছেন তিনি মিশরের সে সময়কালীন সেনাবাহিনীর প্রধান ছিলেন। অধিকাংশ বর্ণনা বলছেন তিনি মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী ছিলেন। ইবনে কাসিরের মতে নির্ভরযোগ্য মত হলো মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, আর দেখেই বুঝলেন এই গোলাম সাধারণ গোলাম নয়। মুখে বললেন দাম কত, হাতটা দিয়ে সাথে সাথে ধরে ফেললেন, হাত দিয়ে ধরলেন আর মুখে বললেন দাম কত। তার মানে বলবি যত দেব তত, তারপর এই গোলাম হাত ছাড়া করব না, এ তো সাধারণ গোলাম না। দাম হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করে বাড়ি নিয়ে গেলেন। স্ত্রী জুলাইখাকে উদ্দেশ্য করে কি বক্তব্য দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্য কোরআনে কোট করেছেন। ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। চিৎকার করে আরো একবার বলেন আল্লাহু আকবার। দেখি বলল প্রাণের বিবি, ও জুলেখা কোথায় তুমি? কাল বিলম্ব করো না বিবি রে, দেখো তো তোমার জন্য একটি গোলাম নিয়ে এসেছি। আকরিমি মাসওয়াহু, মন্ত্রী তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে বিবি সম্মান জানাও, উন্নত থাকার ব্যবস্থা করে দাও, সম্মান জানাও, উন্নত থাকার ব্যবস্থা করে দাও। আকরিমি মাসওয়াহু, খবরদার আমার এই গোলামের পায়ে যেন ঠান্ডা লাগে না, গোটা রাজপ্রাসাদটা কার্পেট দিয়ে তুমি বিছায় দাও, যেন না লাগে এসি গুলো অন করে দাও। দাসদাসীদেরকে বলে দাও রে বিবি আমার বাসার যত ভিআইপি খাবার আছে ইউসুফের জন্য খাবার টেবিলে সাজায় দাও, কোন রকম কষ্ট যেন না হয়। আশা করা যায় আইয়ানফানা, সে আমাদের অনেক উপকার করবে। আও অথবা তোমার আমার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সন্তান তো হলো না, আগামীকাল ইউসুফকে নিয়ে আমরা মিশরের কেন্দ্রীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করব, গোটা জাতির সামনে স্বীকৃতি দিয়ে ইউসুফকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব। আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব। এখন আপনারা বলেন ভাইরা যদি ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে না দিত, ইউসুফ আলাইহিস সালাম কি রাজপ্রাসাদে পৌঁছাতে পারতেন? না। জোরে বলেন। তাহলে ইসলামের পথে থাকার কারণে আপনার উপরে যে গজব আসে, আপনার উপরে যে হুমকি আসে, আপনার উপরে যে নির্যাতনের হুমকি আসে, বিশ্বাস করেন এটা গজব নয়। এই ঝড় আপনাকে উৎখাত করার জন্য আসে নাই, এই ঝড় এসেছে আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য। এই ঝড় আপনাকে উৎখাত করবে না, এই ঝড় আপনাকে প্রতিষ্ঠিত করবে। এই ঝড় আপনাকে প্রতিষ্ঠিত করবে। কাটায় রিখান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। ফুলের ঘেরান দিবেন অথচ ফুলের কাটা সহ্য করবেন না, তা হবে না। চার দেয়ালের মাঝে ভুনা খিচুড়ি খেয়ে ইসলাম কেন পৃথিবীর কোন আদর্শ বাস্তবায়ন হবে না? আদর্শ বাস্তবায়ন করতে গেলে কারাগারে যেতে হবে, রক্ত দিতে হবে, প্রয়োজনে হাসির মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, ঠিক কিনা? নবীদের পর্যন্ত কূপে নিক্ষেপিত হতে হয়েছে ইসলামের জন্য, আপনি আমি সেখানে কোথায়?
যাদের বাড়িতে ফ্রিজ নাই, এই মহিলারা ভাতগুলো যাতে সকালে খাওয়া যায় এই জন্য ভাতের উপরে পানি দেয়। সকালে এই পানি সহ যে ভাতটা হয়, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পান্তা বলে। পান্তা, এই পান্তার উপরে যে পানি আমাদের আঞ্চলিক ভাষায় এটা বলে আমান। আপনারা কি বলেন? ভাইতো, ভাইতো, ভাইতো। তো আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ভাইতন ঠেলে আমানি ঠেলি পান্তা। তার মানে পানি দেওয়া ভাত যদি খেতে চাও, ওর উপরে থাকা যে ভাইতন এইটা হয় সরাও নাই তুমি খাও। উপরের ভাইতন অথবা আমানি সরানো ছাড়া পান্তা ভাত খেতে পারবে না। জেল জুলুম খাটা রক্ত দেওয়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হবে না। টাটকা টাটকা আবু জেহেল এখনো বেঁচে আছে। এরা যদি ইসলামটারে কদু আর লাউয়ের মতো পাইতো, নিজে হাতে টুকরা টুকরা করে শেষ করে ফেলে দিত। এত সহজ না, এত সহজ না। তারা শুধু মাদানি জিন্দেগি রস করে। এরা কোশ্চিন কালো মাদানি জিন্দেগি পাবে না যতদিন মক্কা জিন্দেগির মান্না সহ্য করবে। বক্তৃতা বছরে একটা করব, তারপরও কারো দালালি করব না, কোরআন থেকে সরাসরি কথা বলবো। পারলে ডাকবেন, না পারলে বাসায় ঘুমাবো, কোনো আফসোস নাই। তবে মাইকা শ্রোতা দিবেন, কোরআনের কথা একটা গোপন করব না, যদি গদ্দানও চলে যায়। দীর্ঘদিন অতিক্রম হয়ে গেল। মূসা আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রে থাকলেন। এখন এবার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় পরীক্ষা হাজির হবে। আমরা চুপ করে থেমে আছি, কিন্তু ঘড়ির চাকা থেমে নাই। 12টা পার হয়ে গেছে। না না, আর লম্বা করা ঠিক না। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের তো কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। আর একটু বলবো সামনে? না, আমি আর অল্প একটু বলতেছি, খেয়াল করেন। এবার মূসা আলাইহিস সালাম বড় হয়ে গেল, জুলেখার নজর চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেল, জুলেখার নজর চলে গেল। 12টা বেজে গেছে, মাথার তার ছিঁড়ে গেছে। বাইরে আমার খেয়াল করেন, আল্লাহর কোরআন বলছে, ওয়ারাদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك. الله أكبر. জুলেখা ডাক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বারবার নিজের দিকে আকৃষ্ট করতে লাগলেন। ইউসুফ রে, খাইতে পারি না, শুইতে পারি না, বিরহের বেদনা। ও ইউসুফ রে, তোমাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি কি চান? কয়, মোল্লা তুমি সব বুঝো, আর আমি কি চাই এটা বুঝো না। তোমারে দেখতে বড় সুন্দর, চুলগুলো বড় ভালো, চুলগুলো বড় মসৃণ চেহারা তোমার। ও ইউসুফ, তুমি অনেক সুন্দর, এটা স্বীকার করি, ভুলে যেও না আমি জুলেখাও কিন্তু বিশ্ব সুন্দরী। কেন আমারে পাত্তা দাও না? 24 ঘন্টা শুধু আমার তোমারই কল্পনা। কারণে অকারণে ইউসুফ আলাইহিস সালামকে ডাকতেন, আর ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রেম নিবেদন করার জন্য চেষ্টা করতেন। নবী ইউসুফ বারবার জানিয়ে দিয়েছে, জুলেখা, এই ঘাটিতে তোর তীর ভিড়াতে পারবি না, কারণ আমি আল্লাহর নবী, ঠিক কিনা? জুলেখা, কাজ হবে না। জুলেখা রূপের প্রশংসা করতে লাগলো, কাজ হলো না। জুলেখা কয়, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করবো। ইউসুফ রে, এমন কোন দিন নাই মিশরের যুবকেরা আমি জুলেখার জন্য ইঁদুর আর তেলাপোকার বিষ খেয়ে আত্মহত্যা করে না। আর আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, তুমি প্রেমে সাড়া দাও না। সুতরাং সহজে যদি তুমি না আসো, আমি কিন্তু আঙ্গুল বাঁকা করব। ভাইরা আমার, আমি কথা না বাড়ে সরাসরি মুক্তাসার কথা বলে দিচ্ছি। জুলেখা বারবার প্রস্তাব দেয়। নবী ইউসুফ আলাইহিস সালাম একটি কথা বলে, আমি আল্লাহকে ভয় করি, তোমার এই অনৈতিক প্রস্তাবে রাজি হওয়া সম্ভব না। বিকজ আই এম এ প্রফেট অফ আল্লাহ, আমি ওহী কর্তৃক নিয়ন্ত্রিত। অতএব জুলেখা অবৈধ। প্রেম আর ভালোবাসা আল্লাহ পয়গম্বরদেরকে স্পর্শ করতে পারে না। জুলেখা কাল বিলম্ব করলো না। ওয়াল্লাকাতিল আবওয়াব, বাবুন শব্দের অর্থ হচ্ছে দরজা, আবওয়াবুন শব্দ জমু তাকসির বহুবচন, দরজা সমূহ। তাহলে বোঝা গেল অনেকগুলো দরজা ছিল। কয়টা দরজা? তাফসিরে খাজিন বলছে 7টা, কোন তাফসির বলছে 10টা। দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। 10 দরজায় ঝুলাইলো তালা,
জুলেখার মুখের কাপড় খোলা, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, এবার তুমি যাবা কোথায়? এতদিন চেষ্টা করেছি তোমার প্রেম পাই নাই, এখন তুমি প্রেম দেয়া ছাড়া পালানোর রাস্তা তোমার নাই। ও ইউসুফ, তাকে দেখো দরজাগুলোতে সব মোটা মোটা তালা। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ও জুলাইখা, তুই তোর 10টা দরজায় ঝুলাইছিস তালা, ইউসুফের জন্য তার রবের দরজা 24 ঘন্টাই খোলা। পৃথিবীর সব দরজায় তুমি তালা আটকাতে পেরেছো, কিন্তু আল্লাহর সাহিত্যের দরজায় তালা আটকাতে পারো নাই, ঠিক কি না? ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম কাল বিলম্ব করলেন না। জুলেখার হাত থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় শুরু করলেন। উনি জানে দরজা বন্ধ, তারপরেও দরজার দিকে দৌড় শুরু করেছেন। আজকেও গোটা দেশের কোনো দরজা খোলা নাই, সব দরজায় তালা। কোনো দরজা খোলা নাই, শুধু জুলেখার দরজা খোলা, বাকি সব দরজায় তালা। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম কাল বিলম্ব করেন নাই, বন্ধ দরজার তালার দিকে তাকান নাই, তিনি আল্লাহর উপরে ভরসা করে বন্ধ দরজার দিকে দৌড়াচ্ছে। পিছন দিক থেকে জুলাইখা বলছে, ইউসুফ রে কোথায় যাও, তুমি কি দেখো না দরজায় তালা? নবী ইউসুফ ডাক দিয়ে বলে, জুলাইখা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বন্ধ দরজার তালার দিকে দৌড় মারার দায়িত্ব আমার, তালাগুলো ঠাস ঠাস করে খুলে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ আস্তাবাকাল বাব, উবাই দরজার দিকে দৌড়ানো শুরু করলেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইউসুফ আলাইহিস সালাম সামনে গেল, যখন এক একটি দরজার তালাগুলো ঠাস ঠাস করে খুলে গেল, তখন ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছন দিক থেকে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবিতে জুব্বা এমন ভাবে ধরছে, আর ইউসুফ আলাইহিস সালামের দৌড়ানোর গতি যত বেশি ছিল, জুলাইখার ধরার গতি তত বেশি ছিল। বন্ধ দরজা দেখে ইউসুফ আলাইহিস সালাম শুধু দোয়া করলেন না, ইউসুফ আলাইহিস সালাম বসে থেকে দোয়া করতে পারতেন, রব্বানা যালামনা, আল্লাহ আমি আর পারলাম না, এখন তুমি দরজা খুলে দাও, তোমার ইউসুফকে তুমি রক্ষা করো। উনি সেটা বলেন নাই, উনি আগে ময়দানে নেমেছেন, তারপরে দোয়া করেছে, ঠিক কি না? বন্ধুরা আমার, পিছন কদ্দাত কমিসাও মিন দুবুরিন, পিছন দিক থেকে জুলাইখা থাবা মারার সঙ্গে সঙ্গে জুব্বা ছিঁড়ে গেল। অর্থাৎ বোঝা গেল জুব্বা ছিঁড়ে যাবে, তারপরও ময়দানে নামতে হবে। পিছন দিক থেকে জুব্বা ছিঁড়ে গেল, একটা একটা দরজার সামনে যাচ্ছে, দরজাগুলো খুলে যাচ্ছে, সব দরজা খোলা শেষ সোনার বাংলাদেশ, কিন্তু শেষ দরজার সামনে গেল যখন ঝামেলা বাঁধলো, তখন জুলাইখার স্বামী আজিজ মিসর সেখানে দাঁড়ায় আছে। ও সাইয়্যিদাহা ওয়া আলকায়া সাইয়্যিদাহা লাদাল বাব, জুলাইখার স্বামী সেখানে, আমাদের আঞ্চলিক ভাষায় কয় যেখানে বাঘের ভয় ঠিক সেখানেই রাত হয়। সামনে যখন এসে গেল, জুলাইখা মনে মনে বড় ক্ষিপ্ত হয়ে গেল, রে ইউসুফ, তুই আমার চাকর হয়ে, আমার বাড়ির কর্মচারী হয়ে আমার কথা শুনলি না, তোর সাথে প্রেম করতে পারলাম না এক কষ্ট, স্বামীর কাছে ধরা খাইলাম আর এক কষ্ট, তোরে নিতে পারলাম না আমার গ্রুপের মধ্যে এক কষ্ট, আবার সেটা জাতির কাছে ধরা খাইলাম আর এক কষ্ট। এতদিন তুই আমি জুলেখার প্রেম দেখেছিস, এখন তুই আমি জুলেখার বিষ দেখবি। কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বর্তমান বাংলাদেশের প্রচলিত ধারা অনুযায়ী ইফটিজিং এর কেস করে দিল। কিসের মামলা? ইফটিজিং এর মামলা। জুলাইখার মামলার ধরন কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা উল্লেখ করে দিয়েছেন। কি হচ্ছে এই মাইকটা? এই টান দিয়ে সাইদির মতো হয় তোফা জ্বালেন তো, এটি কারণটা কি? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আরো জোরে একবার বলা যায় কি আল্লাহু আকবার? আমি শেষ করে দিচ্ছি, আর কষ্ট দিচ্ছি না কেন? قالت সে বলল, মা জাযাউ, কি তার পুরস্কার হতে পারে? মান যে আরাদা ইচ্ছা করে,
বিয়াহলিকা আপনার স্ত্রীর সাথে সুওয়ান অশ্লীল কাজের যে ইচ্ছা করে আপনার স্ত্রীর সাথে, আপনার স্ত্রীকে যে অনৈতিক কাজের প্রস্তাব দেয়, কি তার শাস্তি হতে পারে? ইল্লা ছাড়া আইয়ুস জানা কারাগার আও আযাবুন আলীম, মানে কঠিন রিমান্ড। মোল্লা তুই আমার সাথে প্রেম করবি না, আমার গ্রুপে আসবি না, হয় রিমান্ডে কাটাবি না কারাগারে দিন থাকবি। মিলতেছে মিলতেছে 19-20 না 20-20? একবার তুমি আমার সাথে প্রেম করবা না, আবার বাইরে ঘুরে বেড়াবা, অত সহজ না। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, ওর মোটরসাইকেলে কি করলাহি নাকি আমি বুঝতে পারছি না। এখানে মাহফিল চলতে তার হেতে গ্যাস মারতেছে, দেয় গ্যাসটা একটু 10 টাকা দূরে যেয়ে মারা যায় না, আরো জোরে মারতেছে চালাক। যাক 12টা পার হয়ে গেছে, আপনারা কষ্ট হচ্ছে, আমি আর পারবো না। এত বাধা হলে কেমনে হয়? কোরআন শুনতে হয় নিরিবিলি পরিবেশ। এই কথাগুলো আমার সামনে কি কোনো নোট আছে? শুধু কোরআন, তাও অনুবাদ নাই। তাহলে আমার একটা শব্দ মিসিং হয়ে গেলে এটা চরম ব্যাপার না। আর এগুলো রেকর্ড হয়। আগের যুগে অস্কার, এখন অস্কার অনেক পার্থক্য, কথা খুব সাবধানে বলতে হয়। আর মাশাআল্লাহ ক্যামেরাম্যানরা আছে, ওই একটা কথা যদি ভুল হয়ে যায় ওইটাই বারবার দিয়ে দিবে, তখন বিপদ হয়ে যাবে। হ্যাঁ, দোয়া করে দিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। না আচ্ছা, আমি সংক্ষেপে দিচ্ছি। ঘটনা হচ্ছে ওই যে এক লোক বক্তা দাওয়াত করছে, রাত্রি ওয়াজ মাহফিলের পরে হুজুর কমাইছে, সকালবেলা আবার সে লোকটা হুজুরকে আগাই দিতে ট্রেন স্টেশনে গেছে, হুইসেল বাজাই দিতে, হুজুর ট্রেন উঠে বসছে। সেই সময় জানলার ফাঁকতে বলছে, হুজুর ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা শোনার একটু ইচ্ছা ছিল। ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিছে, ওই বেচারা হাঁটতেছে। আবার হুজুর বলতেছে ইয়াকুব আলাইহিস সালামের একটা ছেলে ছিল, মাঝখানে হারাই গেছিল, পরে আবার খুঁজে পেয়েছে। হ্যাঁ, ওই 3 কথাই 111 আয়াতে তাফসীর হয়ে গেছে। আমরা বাড়াতেও পারি, কমাতেও পারি। সংক্ষেপ করে দিচ্ছি, মুলাক্কাস করে দিচ্ছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজিজ মিসর তো আশ্চর্য হয়ে গেল, এ কোন ধরনের মামলা? ইউসুফ সামনে, জুলেখা পিছনে। খেয়াল করেন, ইউসুফ সামনে, জুলেখা পিছনে। আমার স্ত্রী ইউসুফের ছিঁড়া জুব্বা ধরা, আবার আমার স্ত্রী উল্টে ইউসুফের নামে মামলা করতেছে। আগে দেখতাম যারা বেশি মার খেত তারাই থানায় যে মামলা করত, এখন দেখি যারাই মারে তারাই আবার মামলা করে। এ কি মামলা? ইউসুফ সামনে, ইউসুফ যদি দোষী হতো তাহলে তো ইউসুফ পিছনে থাকার কথা ছিল, কিন্তু ইউসুফ সামনে, জুলেখা পিছনে। আমার ঘরের স্ত্রী ছিলা জুব্বা ধরা, আবার স্ত্রী ওর নামে মামলা করতেছে, কি আজীব মামলা। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব 3 বছর আগে কবরে, ককটেল ফুটানোর মামলা 3 বছর পরে উপরে। চাচি আম্মা থানায় যে বলে, ওসি সাহেব 70 বছর সংসার করার পরে বেচারা 3 বছর আগে মারা গেল, কখন সৈয়দপুরে এসে ককটেল ফুটালো, আপনার থানার মামলা নথিতে পাওয়া গেল, আমার সাথে একটু দেখাও করল না। এবার যদি কখনো কবর থেকে উঠে ককটেল মারে, ধরে রাখবেন, যেতে পারবেন না। আমি জিজ্ঞাসা করবো, আমার অপরাধটাকে কেন দেখা করে গেল না? দুই পক্ষ মারামারি হলে যারা মার খেত তারাই যে মামলা করত, আর এখন যারাই মারে তারাই আবার বেকায়দা মামলা। এই মামলার রায় কিভাবে টানবে? আজিজ মিসর আশ্চর্য হয়ে গেল, কিন্তু তার মনে বিশ্বাস ছিল যে ইউসুফের মতো এত পুত পবিত্র চরিত্রবান মানুষের পক্ষে এটা সম্ভব নয়। অবাক হয়ে গেল। ভাইরা আমার, আজিজ মিসর শুধু নজরটা দিছে ইউসুফ আলাইহিস সালামের দিকে। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বলছে, ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে শুধু একটি কথা বলেছেন, সেটা হচ্ছে ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি না, এই কাজ আমি করতেই পারি না, সে তার দিকে আমাকেই ডাকছিল। আল্লাহ বলছে, আমার ইউসুফ শুধু এই কথাটা মুখ দিয়ে বলেছে, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা,
আর আমিও সাথে সাথে একটা সাক্ষী ম্যানেজ করে দিয়েছি, সেই সাক্ষী আমার ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছে। শাহিদা সাক্ষী দিয়েছে, শাহিদু মিন আহলিহা মানে পরিবারের পক্ষ থেকে সাক্ষী। প্রথমত এই সাক্ষীর পরিচয় কি? এই সাক্ষী হচ্ছে জুলেখার আপন মামাতো বোনের একটি বাচ্চা। তাফসিরে এসেছে বয়স তার 4 মাস। এখন দ্বিতীয় প্রশ্ন, যে বাইরে থেকে সাক্ষী ম্যানেজ না করে শাহিদুম মিন আহলিহা পরিবারের পক্ষ থেকে সাক্ষী কেন ম্যানেজ করলেন? রাজা বাচ্চারা যে ক্ষমতাশালী, বাইরে যদি এরকম সাক্ষী কেউ দিত হয় ওরে খুন করতো, না হয় গুম করতো। আর যদি চিন্তা করতে বাঁচায় রাখবো মারবো না, তাহলে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে সিভিল সার্জনের সার্টিফিকেট নিত যে মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, মাথা ঠিক নাই, এর পাবনায় নেওয়া জরুরি। আর সকালবেলা উকিল কোর্টে দাঁড়ায় বলতো অনারেবল জাস্টিস, এই জাতীয় মানসিক ভারসাম্যহীন রোগীর সাক্ষী গ্রহণ করে আমার মক্কেল জুলেখার বিরুদ্ধে এই দোষের তীর নিক্ষেপ করা কতটুকু সমুচিত হবে সেটা আপনার বিবেচনায় রাখলাম। আল্লাহ কয় আমি ওই ধান্দাবাজির সুযোগ দিলাম না। শাহিদু মিন আহলিহা পরিবারের পক্ষ থেকে সাক্ষী বাছাই করলাম। 2 দাঁতের মাঝখানে অসাবধানতা বশত জিহ্বায় চাপ করে যদি আধা কেজি রক্ত বাইর হয়, পৃথিবীর কোন থানায় মামলা তো দূরের কথা, জিডি করারও সুযোগ নাই। শাহিদুম মিন আহলিয়া পরিবারের পক্ষ থেকে সাক্ষী ম্যানেজ করলাম, আর পরিবারের সাক্ষী বলছে আমার ভাইকে হুজুর মারে নাই। পরিবারের পক্ষ থেকে সাক্ষী ম্যানেজ করে দিয়েছি। ছোট্ট পিচ্চি জবান খুলে গেল, ছোট্ট পিচ্চি ডাক দিয়ে বলে মন্ত্রী, তোমার স্ত্রীর কথা শুনে এই মামলা রায় টানতে পারবা না। এই মামলা রায় যদি টানতে চাও তাহলে ইউসুফের জুব্বাটা খোলো, ল্যাবে ইটে অথবা পপুলার হসপিটালে পাঠাও, জুব্বাটা একটু ওখানে পরীক্ষা করো, এক্সরে করো, দেখো জুব্বার সামনের দিকে ছিঁড়া নাকি জুব্বার পিছন দিকে ছেঁড়া। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি জুব্বার সামনের দিকে ছেঁড়া হয় তাহলে বুঝতে হবে তোমার স্ত্রী মিথ্যাবাদী, আর যুবকটা তোমার স্ত্রী সত্যবাদী, আর যুবকটা মিথ্যাবাদীদের একজন। ও মন্ত্রী, শুধু জুব্বার সামনের দিকে তাকায় মামলা রায় দিও না, কারণ বিবাদীর কথা শুনে শুধু যারা মামলা রায় দেয় তারা কোনোদিন বিচার করতে পারে না, বিচারের নামে অবিচার হয়। অর্থাৎ বাদীর কথাও যেমন শুনতে হবে, বিবাদীর কথাও ঠিক তেমনই শুনতে হবে। আর যদি জুব্বার পিছন দিকে ছেঁড়া হয় বুঝতে হবে তোমার স্ত্রী ঘরে আছে মাগার মন তোমার ঘরে নাই। এজন্য আমরা বলি যে যারা 15 বছর 20 বছর বিয়ে করেছেন, মনে করতেছেন সকিনা জরিনা তো আমার ঘরেই আছে, আর কোথায় যাবে, মাঝে মাঝে একটু পরীক্ষা করেন মনটাও আপনার ঘরে আছে কিনা। আমার এক শ্রোতা কয়, হুজুর আমাদেরটা ঠিক আছে, আমরা বছরে মাত্র 1-2টা মাহফিল শুনি, আপনারা সারা বছর বাইরে থাকেন, আপনারাই খোঁজ খবর নেন আপনাদের কি অবস্থা। তা আমি বলি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে এই রাত 12:30টা পর্যন্ত যদি ঠান্ডায় এতগুলো রোগ আটকে রাখতে পারি, আর ঘরে একটা বউ আটকাতে পারবো না, এটা কোনো কথা? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। যখন জুব্বার দিকে তাকালো তখন জুব্বার পিছন দিকে ছেঁড়া দেখতে পেল, যার শিল তার নোড়া, উল্টে তারেরই ভাঙলো দাঁতের গোড়া। যখনই দেখতে পেল তখন বলছে ইন্না কাইদা কুন্না আযীম। হ্যাঁ এ মহিলা, এটা তো চোর চক্রান্ত, ইন্নাহু মিন কাইদিকুন্না। হ্যাঁ এটা তো চোর চক্রান্ত, ইন্না কাইদা কুন্না আযীম। আর তোর মতো নারীদের চক্রান্ত মারাত্মক কঠিন। 10 কিলোমিটার সাইকেল চালানোর পরে 1 গ্লাস পানি, ওটা পানি না, ওটা হচ্ছে আপনার জন্য জীবন। একই পানি যদি আপনাদের এই নদী দিয়া 10 ফুট 100 ফুট উপর দিয়া আপনাদের গ্রামে আসে, বন্যা হয়, তখন ওটা আর পানি না, ওর অপর নাম হচ্ছে মরণ।
নারী যদি পর্দায় থাকে, নারী যদি ইসলাম মানে কোরআনের পথে চলে, আসিয়ার মতো হয়, খাদিজার মতো হয়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতো হয়, তাহলে ওই নারী সমাজের জন্য রহমত। আর এর উল্টা যদি হয় তাহলে নারী সমাজের জন্য গজব। যাই হোক, ঘটনা অনেক ঘটে গেল। আজিজ মেসের চেয়েছিল ঘরের ঘটনা ঘরের মধ্যেই চাপা থাক, এটার বাইরে বেশি নড়াচড়া না হোক, কিন্তু যা কিছু ঘটে তার কিছু না কিছু ঘটে। খবর পৌঁছায় গেল, শহরের মন্ত্রীদের নারীরাই সংবাদ পেল আর বলতে থাকো, আহারে জুলাইখা, তুই বিশ্ব সুন্দরী আর শেষ পর্যন্ত পছন্দ করলে বাড়ির কর্মচারী। সি সি সি, এই তো রুচি। فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشر إن هذا إلا ملك كريم ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, জুলাইখা যখন তার বিরুদ্ধে চক্রান্তের কথা শুনল, আর সালাত ইলাইহিন্না, তখন এই মিনিস্টার মন্ত্রী সচিবদের স্ত্রীদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিল আর তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করলো। বিলাসবহুল আরবীয় কুল বিছানা, তারা খাওয়া দাওয়ার পরে কোল বালিশের উপরে হেলান দিয়ে বসছে, প্রত্যেকের সামনে একটা করে ইজিপশিয়ান মাল্টা লেবু, মিশরীয় মাল্টা লেবু, সিক্কিনা ধারালো চাকু সাজায় রেখে দিয়েছে। ওরা বসে মাল্টা লেবুটা হাতে নিয়ে ছুরি দিয়ে যখনই টান দেবে, জুলাইখা তো বুদ্ধিমতী নারী, বুঝতে পেরেছিলেন ঝোঁক বুঝেই কোপ মারা লাগবে। ক্বালাত ইখরুজ আলাইহিন্না, এই কথাই আমার শেষ কথা। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন বুঝতেছি। সঙ্গে সঙ্গে বলে, ইউসুফ তুমি এদের সামনে বাইর হয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম যখন বাইর হয়ে আসলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, ইউসুফ আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে নারীরা তাকবীর ধ্বনি দিয়ে উঠলো। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, শুধু তাকবীর ধ্বনি দিল না, মাল্টা লেবু কাটার বদলে প্রত্যেকের আঙ্গুলগুলো কেটে ফেলাচ্ছে আর মুখে বলতেছে, মা হাযা বাশার, ওরে জুলাইখা এরা কি দেখালি, এটা মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা আল্লাহর ফেরেশতা ছাড়া আর কিছুই নয়। এজন্য এক সম্মানিত ফেরেশতা আকাশ থেকে নেমে এসেছে। জুলাইখা কয়, কেন? আমি বিশ্ব সুন্দরী আর পছন্দ করেছি বাড়ির কর্মচারী। সি সি সি, খারাপ আমার রুচি। তোরা একদিন দেখে মুখের তাকবীর ধ্বনি দিচ্ছিস, হাত দিয়ে লেবু কাটার বদলে আঙ্গুল কেটে ফেলাচ্ছিস, টপ টপ করে ঝরঝর করে রক্ত তোদের আঙ্গুল দিয়ে ঝরতেছে, মুখ দিয়ে বলতেছিস মা হাযা বাশার, এটা মানুষ হতে পারে না, এর এক সম্মানিত ফেরেশতা। একদিন দেখে তোদের অবস্থা যদি এই হয়, আজ আমি 10টা বছর দেখতেছি আমার কি অবস্থা। ইউসুফ আলাইহিস সালাম কয়, আল্লাহ, আগে এক নারী পাগল ছিল, এখন দেশের সব মেয়েও পাগল হয়ে গেল। এর থেকে যে ভাইরা কূপে ফেলে দিয়েছিল ওইটাই তো ভালো ছিল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি আমাকে রক্ষা করো। এই নারীরা আমাকে যেই দিকে ডাকতেছে তার চেয়ে আমার কাছে কারাগার অধিক প্রিয়। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহু আকবার বলেন। এরা যেই দিকে আমাকে ডাকতেছে এর থেকে আমার কারাগার অনেক ভালো, তুমি আমারে দ্রুত কারাগারে নেওয়ার ব্যবস্থা করো। পানের ভাইরা, বোঝা গেল সব সময় কারাগার কিন্তু নির্যাতনের জায়গা নয়, কোন কোন সময় কারাগার নিরাপত্তারও জায়গা হয়। আল্লাহ জানে যে তোরে যদি এখন বাইরে রাখি ও গুম করে ফেলবে।
ও কোথায় তোর মারবে কেউ বুঝতে পারবে না, অর্থাৎ তোরে নিয়ে আগে ঠিক মতো সেভ করি, পরে সময় হলে বের করে দেবো না। কথা কন না? আল্লাহ এই পর্যন্ত আজকে আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন আর হবে না, আপনারা যদি 5টা দিন আমাকে সময় দেন, প্রতিদিন এসার পরে মাইক দিবেন, এই মানুষগুলো আসবেন, এরকম করে 5টা দিন সময় দিলে মোটামুটি সূরা সম্পর্কে একটা ধারণা দেওয়া সম্ভব। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কান আল্লাহুম্মা আমিন। আপনাদের কি আর কোনো কথাবার্তা আছে?